এর পাশাপাশি রাজ্য জুড়ে যে বেলাগাম অশান্তি চলছে ভোটের পরে তার আরও একটি অভিযোগ সামনে এসেছে। তৃণমূলের দলীয় কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ এলো। বিজেপির বিরুদ্ধে এবার অভিযোগ উঠছে। এখানে তৃণমূল অভিযোগ করছে বিজেপির কর্মীরা তাদের কার্যালয় ভেঙে দিয়েছে। মাথাভাঙা আজরাহাটে এই ঘটনায় পথ অবরোধ করা হয় এবং এখনো পর্যন্ত যে অভিযোগ করা হচ্ছে বিজেপির বিরুদ্ধে সেই অভিযোগ অস্বীকার করছে বিজেপি। কোচবিহারে বেশ কয়েকটি ঘটনা ঘটেছে ভোট পরবর্তী কালে এবং সেই ঘটনায় অভিযোগ উঠেছে কখনো তৃণমূলের বিরুদ্ধে, কখনো আবার তৃণমূল বিজেপির বিরুদ্ধে অভিযোগ করেছে। এখানে বিজেপির বিরুদ্ধে অভিযোগ করছে তৃণমূল। মাথাভাঙার হাজরাহাটে এই ঘটনার পর পথ অবরোধ করে শাসক দল, যদিও তৃণমূলের তোলা অভিযোগ অস্বীকার করছে বিজেপি। দেবজ্যোতি কাহালি আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন। দেবজ্যোতি, ঘটনা কি হয়েছে, প্রশাসনের পদক্ষেপ কি রয়েছে এই নিয়ে? এই মুহূর্তে পুলিশ প্রশাসন কিন্তু তদন্ত শুরু করেছে এবং তোমায় জানিয়ে রাখি যে গতকাল রাত্রিবেলায় তৃণমূলের দলীয় কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে এবং কোচবিহারের মাথাভাঙার হাজরাহাট গ্রাম পঞ্চায়েতের কাদুরা মোড় এলাকায় যে তৃণমূলের দলীয় কার্যালয় ছিল সেই কার্যালয়ে কিন্তু বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালিয়েছে এবং সেখানে কার্যালয়ে থাকা টিভি, চেয়ার এবং ফ্যান ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ তৃণমূলের। তবে সেই ঘটনার পরে সকালবেলায় যখন তৃণমূল কংগ্রেস কর্মীরা কার্যালয়ে আসেন তখন এই অবস্থা দেখে সেখানে উত্তেজনা ছড়ায় এবং ঘটনাস্থলে আসে মাথাভাঙা থানার পুলিশ এবং সেখানে এসে কিন্তু তারা উত্তেজনা কিন্তু নিয়ন্ত্রণে আনতে চায়। সেই সময় কিন্তু আবার তৃণমূল কংগ্রেসের থেকে ওই মাথাভাঙা হাজরাহাট এলাকায় কিন্তু পথ অবরোধ করে তৃণমূল কংগ্রেস কর্মীরা। অপরদিকে পুলিশ কিন্তু সেটাকে পথ অবরোধ, পুলিশের রাস্তায় কিন্তু পথ অবরোধ উঠে যায়। তবে সব মিলিয়ে পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে যে এই ঘটনার পেছনে কারা রয়েছে। তবে উত্তেজনা কিন্তু রয়েছে এলাকায় এবং অভিযোগ পাল্টা অভিযোগে কিন্তু আবার নতুন করে উত্তপ্ত মাথাভাঙার হাজরাহাট এলাকা। ধন্যবাদ দেবজ্যোতি। রাত্রি 10:15টার সময় আমাদের পার্টি অফিসটা বন্ধ করে ছেলেপেলেরা চলে গেছে। ভোরবেলা পথ চলতি মানুষ যারা এই রাস্তা দিয়ে ভোরবেলা কিন্তু প্রচুর মানুষ হাঁটাচলা করে, তারা দেখতে পায় পার্টি অফিসটা একটা সাইড ভাঙা। ঠিক আছে, মমতা ব্যানার্জির পোস্টার ছেঁড়া, টিভি ভেঙে বের করে ফেলে দেওয়া হয়েছে, ভিতরে চেয়ারগুলো সব নিয়ে গেছে, ছাদগুলো সমস্ত ভেঙে দেওয়া হয়েছে। এরা দুষ্কৃতীরাই করেছে, মানুষের বাড়িতেই আছে। যারা রাত্রিবেলা বিজেপি, রাত্রিবেলা সিপিএম, পঞ্চায়েত ভোটের সময় কংগ্রেস, একপাশে সিপিএম প্রার্থীর হয়ে প্রচার করে, তারাই করেছে এখানে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।